আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা হইতে পড়া হইতেছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কর্তৃক হযরত উতবা ইবনে গাযাওয়ান রাদিয়াল্লাহু এর প্রতি ওসিয়ত। উমাইর ইবনে আব্দুল মালিক রহমতুল্লাহ বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু যখন হযরত উতবা ইবনে গাযাওয়ান রাদিয়াল্লাহুকে বর্ষা অভিমুখে রওনা করিলেন, তখন তাকে বলিলেন, হে উতবা, আমি তোমাকে হিন্দুস্তানের জমিনের শাসনকর্তা নিযুক্ত করিলাম। যেহেতু বসরা এলাকা যে উপসাগরের তীরে অবস্থিত, উহার অপর তীরে হিন্দুস্তান অবস্থিত, সেহেতু আরবগণ বসরাকে হিন্দুস্তান নামে আখ্যায়িত করিত। এ স্থান শত্রুর কবলিত কঠিন স্থানসমূহের অন্যতম একটি স্থান। আমি আশা করি আল্লাহ তাআলা আশেপাশের এলাকা দ্বারা তোমার কার্য সমাধা করিবেন এবং তোমাকে শত্রুর বিরুদ্ধে সাহায্য করিবেন। আমি হযরত আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহুকে চিঠি লিখিয়াছি যে তিনি যেন তোমার সাহায্যের জন্য হযরত আরফাজা ইবনে হারাসামা রাদিয়াল্লাহুকে পাঠিয়ে দেন। এই ব্যক্তি দুশমনের বিরুদ্ধে অত্যন্ত যুদ্ধবাজ এবং দুশমনের বিরুদ্ধে রণকৌশল পারদর্শী। সে তোমার নিকট পৌঁছাইলে তুমি তাহার সহিত পরামর্শ করিবে এবং তাহাকে তোমার স্ত্রীর নিকটে প্রস্থান দিবে। তারপর বসরাবাসীকে আল্লাহর দিকে দাওয়াত দিবে। যে তোমার দাওয়াতকে গ্রহণ করে তুমি তাহাকে তাহার ইসলাম গ্রহণকে মানিয়া লইবে। আর যে ইসলামের দাওয়াতকে অস্বীকার করে তাহাকে অধীনতা স্বীকার করিয়া অপদস্থ করিয়া জিজিয়া বা কর প্রদানে বাধ্য করিবে, নতুবা নম্রতা পরিত্যাগ করত তলোয়ার ধারণ করিবে। তোমাকে যে কাজের দায়িত্ব প্রদান করা হয়েছে উহার ব্যাপারে আল্লাহকে ভয় করিবে। আর এই বিষয়ে সতর্ক থাকিবে যেন তোমার নফস তোমাকে অহংকারের দিকে লইয়া না যায়, কেননা অহংকার তোমায় আখিরাতকে বরবাদ করিয়া দিবে। তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকিয়াছ। তুমি পূর্বে অপদস্থ ছিলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা ইজ্জত লাভ করিয়াছ। তুমি দুর্বল ছিলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা শক্তিশালী হইয়াছ। আর আজ তুমি লোকদের উপর আমির ও বাদশা হইয়া গিয়াছ। তুমি যাহা বলিবে তাহা শ্রবণ করা হইবে, তুমি যা আদেশ করিবে তাহা পালন করা হইবে। যদি আমির হওয়ার কারণে নিজেকে আপন পদমর্যাদা হইতে উচ্চ মনে না করো এবং নিম্ন স্তরের লোকদের উপর অহংকার না করো, তবে তোমার এই আমির হওয়া কতই না উত্তম নিয়ামত। এই নিয়ামত হইতে এমনভাবে বাঁচিয়া থাকো যেন যেমন গুনাহ হইতে বাঁচিয়া থাকো। আর আমি আমির হওয়া নিয়ামত ও গুনাহ এই উভয়ের মধ্যে তোমার জন্য আমির হওয়া নিয়ামতকে অধিক ক্ষতিকর বলিয়া আশঙ্কা করিতেছি। এই আমির হওয়ার নিয়ামত ধীরে ধীরে তোমাকে এইভাবে ধোকায় নিবন্ধিত করিবে যে তুমি অহংকার ও মুসলমানকে তুচ্ছ জ্ঞান করিতে আরম্ভ করিবে। পরিণতিতে তুমি এমনভাবে পতিত হইবে যে সোজা জাহান্নামে চলিয়া যাইবে। আমি নিজেকে ও তোমাকে এই আমির হওয়ার ক্ষতি হইতে আল্লাহ তাআলার আশ্রয় সমর্পণ করিতেছি। লোকেরা আল্লাহ তাআলার দিকে দ্রুত অগ্রসর হইল এবং দিনের কাজ করিল। কিন্তু যখন দিনের কাজের ফলে দুনিয়া তাহাদের সামনে আসিল, তখন তাহারা উহাকে উদ্দেশ্য বানাইয়া লইল। অতএব তুমি আল্লাহকে উদ্দেশ্য বানাও, দুনিয়াকে উদ্দেশ্য বানাইও না, এবং জালেমদের পতনস্থল অর্থাৎ দুজককে ভয় করিতে থাকিও। বিদা হযরত ওমর রাদিয়াল্লাহু কর্তৃক হযরত আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহুকে ওসিয়ত। সাহাবী রহমতুল্লাহ বলেন, হযরত আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু বাইরানের ছিলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু সেখানে তাহার নিকট এই মর্মে চিঠি লিখিলেন, তুমি হযরত উতবা ইবনে গাযাওয়ান রাদিয়াল্লাহুর নিকট চলিয়া যাও। আমি তার কাজের দায়িত্ব তোমার উপর ন্যস্ত করিলাম। তোমার জানা থাকা উচিত যে তুমি এমন ব্যক্তির নিকট যাইতেছ যিনি ওই সকল প্রথম স্তরের মুয়াজ্জিনদের মধ্যে শামিল যাহাদের সম্পর্কে আল্লাহ তাআলার পক্ষ হইতে পূর্ব হইতে কল্যাণ সাব্যস্ত হইয়া রহিয়াছে। আমি তাহাকে আমিরের পদ হইতে এই জন্য অপসারণ করি নাই যে তিনি সৎ চরিত্রবান, শক্তিশালী ও কঠোর যোদ্ধা নহেন, বরং এই সমস্ত গুণ তাহার মধ্যে বিদ্যমান রহিয়াছে। তবে আমি তাহাকে এই জন্য অপসারণ করিয়াছি যে আমার ধারণা মতে সেই এলাকার মুসলমানদের জন্য তুমি তাহার অপেক্ষা অধিক উপকারী হইবে। অতএব তুমি তার হক স্বীকার করিবে। তোমার পূর্বে আমি অপর একজনকে আমির বানিয়াছিলাম, কিন্তু সে সেখানে পৌঁছাবার পূর্বে ইন্তেকাল করিয়াছে। যদি আল্লাহ তাআলার ইচ্ছা হয় তবে তুমি সেখানকার আমির হইবে। আর যদি আল্লাহ তাআলার ইচ্ছা এই হয় যে উতবাই আমির থাকবে আর তোমার মৃত্যু হইয়া যাইবে, তবে তাই হইবে। কেননা সৃষ্টি ও হুকুম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তোমার জানা থাকা উচিত যে একমাত্র আল্লাহ তাআলাই আসমান হইতে হুকুম অবতীর্ণ করেন, অথবা সেই হুকুমকে নিজের হেফাজতে পূর্ণ করেন। তুমি শুধু নিজের সৃষ্টির উদ্দেশ্যের প্রতি লক্ষ্য রাখিবে, উহার জন্য সর্বাত্মক চেষ্টা ও পরিশ্রম করিবে।
উহা ব্যতীত অপরাপর সকল কাজকে পরিত্যাগ করিবে, কেননা দুনিয়া সীমিত আর আখিরাত অসীম। তুমি দুনিয়ার ওই সমস্ত নিয়ামতে মশগুল হইয়া যা শেষ হইয়া যাইবে, আখিরাতে সেই আযাব হইতে গাফিল হইয়া যাইও না, যা চিরস্থায়ী হইবে। আল্লাহ তাআলার গোসা হইতে ভাগিয়া আল্লাহর দিকে আসো। আল্লাহ তাআলা যাহার জন্য ইচ্ছা করেন আপন হুকুম ও এলেমের সমুদ্র সম্মান একত্র করিয়া দেন। আমরা নিজের জন্য ও তোমার জন্য আল্লাহ তাআলার নিকট তার আনুগত্যের ব্যাপারে সাহায্য ও তার আযাব হইতে নাজাত চাইতেছি। ইবনে সাদ। হযরত উমর রাদিয়াল্লাহু কর্তৃক হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু-এর ওসিয়ত। জাবা ইবনে মেশান রহমতুল্লাহ বলেন, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু এই মর্মে চিঠি লিখিলেন, আমাবাদ অনেক সময় বাদশাহের প্রতি লোকদের ঘৃণা সৃষ্টি হইয়া যায়। আমি এই বিষয়ে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করি যে আমার নিজের ও তোমার ব্যাপারে লোকদের মনে ঘৃণা সৃষ্টি হয়। শরীয়তের বিধান যদি সারাদিন কায়েম করিতে না পারো, তবে দিনে কিছু সময়ের জন্য হইলেও কায়েম করিও। যখন এইরূপ দুটি কাজ উপস্থিত হয় যে একটি আল্লাহর জন্য অপরটি দুনিয়ার জন্য, তখন দুনিয়ার কাজের ওপর আল্লাহর কাজকে অগ্রাধিকার দিও, কারণ দুনিয়া শেষ হইয়া যাইবে আর আখিরাত বাকি থাকিবে। আর বদকার লোকদের ভয় দেখাইতে থাকিও এবং তাদেরকে বিক্ষিপ্ত করিয়া দিও। এক স্থানে একত্রিত হইতে দিও না, নতুবা শয়তান তাদের খারাপ কাজের ষড়যন্ত্রে লিপ্ত করিবে। অসুস্থ মুসলমানদের সেবা করিও এবং মুসলমানের জানাজায় শরিক হইও। নিজের দরজা খোলা রাখিও এবং মুসলমানদের কাজে নিজে অংশগ্রহণ করিও, কেননা তুমিও তাদের একজন। পার্থক্য এই যে আল্লাহ তাআলা তাদের অপেক্ষা তোমার উপর অধিক ভারী দায়িত্ব ন্যস্ত করিয়াছেন। আমার নিকট এই সংবাদ পৌঁছাইতে যে তুমি এবং তোমার পরিবারের লোকেরা খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ ও যানবাহনের ব্যাপারে এইরূপ বিশেষ রীতি অবলম্বন করিয়াছ যে এইরূপ অন্যান্য মুসলমানদের জন্য নাই। হে আব্দুল্লাহ, সেই পশুর ন্যায় হইও না যে একটি সবুজ শ্যামল মাঠ অতিক্রমকালে ঘাস খাইয়া মোটা হওয়া ব্যতীত তার আর কোনো দিকে খেয়াল রইল না, অথচ অধিক মোটা হওয়ার কারণের মধ্যেই তার মৃত্যু নিহিত রহিয়াছে। তোমার জানা থাকা উচিত যে আমি যখন বাঁকা হইবে, তখন তার অধীনস্থগণও বাঁকা হইয়া যাইবে। আর মানুষের মধ্যে সর্বাপেক্ষা বদভগত ও হতভাগ্য সেই ব্যক্তি যার কারণে তার প্রজাগণ ভাগ্যহারা ও বদভাগ হয়। কানাস। যা হোক, রহমতুল্লাহ হইতে বর্ণিত আছে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে এই মর্মে চিঠি লিখিলেন, আমাবাদ কাজের মধ্যে শক্তি ও পরিপক্কতা এইভাবে সৃষ্টি হয় যে তুমি আজকের কাজ কালকের জন্য না রাখো, কেননা যখন তুমি এইরূপ করিবে তখন তোমার নিকট অনেক কাজ জমা হইয়া যাইবে। তারপর তুমি বুঝিতে পারিবে না যে কোনটা করিবে আর কোনটা ছাড়িবে। এভাবে বহু কাজ থাকিয়া যাইবে। আর যদি তোমাকে এই দুইটি কাজের মধ্যে অধিকার দেওয়া হয়, যার একটি দুনিয়ার কাজ অপরটি আখিরাতের কাজ, তবে আখিরাতের কাজকে দুনিয়ার কাজের ওপর অগ্রাধিকার দিবে, কেননা দুনিয়া শেষ হইয়া যাবে আর আখিরাত বাকি থাকিবে। সর্বদা আল্লাহকে ভয় করিতে থাকিবে এবং আল্লাহর কিতাব শিক্ষা করিতে থাকিবে, কেননা আল্লাহর কিতাব এলেমের ঝর্ণা ও অন্তরের জন্য বসন্ত স্বরূপ, অর্থাৎ বসন্তকালের ন্যায় কোরআন দ্বারা প্রশান্তি লাভ হয়। কানাস। হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু আনহুর ওসিয়ত। আলা ইবনে ফজল রহমতুল্লাহের মাতা বলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার পর লোকেরা তার ভাণ্ডার তালাশ করিয়া উহাতে একটি তালাবদ্ধ সিন্দুক পাইল। উহা খোলা হইল। উহাতে তারা একটি কাগজ পাইল যাহাতে লেখা ছিল, উহা উসমানের ওসিয়ত। বিসমিল্লাহির রহমানির রহিম। উসমান ইবনে আফফান সাক্ষ্য দিতেছে যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, তিনি একা, তার কোনো অংশীদার নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। জান্নাত হক সত্য, দোজখ হক সত্য। এমন একদিন আসিবে যেদিন আল্লাহ তাআলা লোকদেরকে কবর হইতে উঠাইবেন, উহাতে কোনো সন্দেহ নয়। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার ওয়াদা খেলাপ করেন না। এই সাক্ষ্যের ওপর ওসমান জীবিত রহিয়াছে, উহার ওপর মৃত্যুবরণ করিবে। উহারাই ওপর ইনশাআল্লাহ কিয়ামতের দিন তাকে উঠানো হইবে। নিজামুল মুলুক রহমতুল্লাহ হইতে উক্ত হাদিস বর্ণিত হইয়াছে এবং উহাতে অতিরিক্ত উহা বর্ণিত হইয়াছে যে লোকেরা সেই কাগজের অপর পৃষ্ঠায় এই কবিতায় লিখিত দেখিয়াছে, অর্থাৎ অন্তরে মহামুখিতা মানুষকে ধনী বানিয়া দেয়, অবশেষে তাকে উচ্চ মর্যাদাশীল করিয়া দেয়। যদিও এই অন্তরের অমুখিতা তাকে অভাবে কষ্ট দিতে থাকে। অর্থাৎ যদি তুমি কোনো কঠিন অবস্থার সম্মুখীন হও, তবে ধৈর্য ধারণ করো, কেননা প্রত্যেক কঠিন অবস্থার ওপর সহজ অবস্থা অবশ্যই আসিবে। অর্থাৎ যে ব্যক্তি কালচক্রের দুঃখ যাতনা সহ্য করে না, সে কখনো সমবেদনা জ্ঞাপনের স্বাদ বুঝতে পারে না। কালচক্রের দুঃখ যাতনার উপরে আল্লাহ তাআলা পুরস্কারও অদা করিয়াছেন। শাহাদাত বরণের দিনে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ওসিয়ত।
হযরত সাদ্দাত ইবনে আউস রাদিয়াল্লাহু বলেন, যখন হযরত উসমান রাদিয়াল্লাহু গৃহ অবরোধ কঠিন হইল, তখন তিনি ঘরের উপর হইতে লোকদের প্রতি মুখ বাহির করিয়া বলিলেন, হে আল্লাহর বান্দাগণ। বর্ণনাকারী বলেন, আমি দেখিলাম হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু ঘর হইতে বাহির হইয়া আসিতেছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি বাঁধিয়া গলায় তলোয়ার ঝুলাইয়া রাখিয়াছিলেন। তার সম্মুখে মুহাজির ও আনসারগণদের এক জামাত ছিল। তাদের সহিত হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু ও হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তারা বিদ্রোহীদের উপর হামলা করিয়া তাদেরকে বিচ্ছিন্ন করিয়া দিলেন। তারপর তারা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর ঘরে প্রবেশ করিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আসসালামু আলাইকা হে আমিরুল মুমিনিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের বিষয়ে দৃঢ়তা ও বিজয় তখনই লাভ করিতে পারিয়াছিলেন, যখন তিনি অনুগতদেরকে লইয়া অমান্যকারীদেরকে মারিতে আরম্ভ করিয়াছিলেন। আর আল্লাহর কসম, আমি তো দেখিতে পাইতেছি যে উহারা আমাকে কতল না করিয়া ছাড়িবে না। অতএব আপনি আমাদেরকে আদেশ করুন, আমরা উহাদের সহিত যুদ্ধ করি। উহা শুনিয়া হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, যে ব্যক্তি নিজের উপর আল্লাহর হক আছে বলিয়া স্বীকার করে এবং ইহাও স্বীকার করে যে তাহার উপর আমার হক রহিয়াছে, আমি তাকে কসম দিয়া বলিতেছি, সে যেন আমার কারণে একটা সিংহা পরিমাণও কারো রক্ত না বহায় এবং নিজেরও রক্ত না বহায়। হযরত আলী রাদিয়াল্লাহু পুনরায় তার কথা আরজ করিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু একই উত্তর দিলেন। বর্ণনাকারী বলেন, আমি হযরত আলী রাদিয়াল্লাহুকে দেখিয়াছি, তিনি হযরত উসমান রাদিয়াল্লাহুর দরজা দিয়া বাহির হইয়া আসিতেছিলেন আর বলিতেছিলেন, হে আল্লাহ, আপনি জানেন আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা ব্যয় করিয়াছি। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু মসজিদে প্রবেশ করিলেন এবং নামাজের সময় হইয়া গেল। লোকেরা হযরত আলী রাদিয়াল্লাহুকে বলল, হে আবুল হাসান, অগ্রসর হন এবং নামাজ পড়ান। তিনি বললেন, ইমামের ঘর অবরোধ করিয়া রাখা হইয়াছে, এমত অবস্থায় আমি তোমাদের নামাজ পড়াইতে পারি না, আমি তো একাই নামাজ আদায় করিব। তিনি একা নামাজ আদায় করিয়া নিজের ঘরে চলিয়া গেলেন। কিছুক্ষণ পর তার ছেলে আসিয়া সংবাদ দিলেন যে, আল্লাহর কসম, হে আব্বাজান, বিদ্রোহীরা জোরপূর্বক তার ঘরে ঢুকিয়া পড়িয়াছে। হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কসম, তারা তাকে কতল করিয়া দিবে। লোকেরা জিজ্ঞাসা করিলে, হে আবুল হাসান, শহীদ হইয়া হযরত উসমান রাদিয়াল্লাহু কোথায় যাবেন? হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, জান্নাতে আল্লাহ তাআলা বিশেষ নৈকট্য লাভ করিবেন। লোকেরা জিজ্ঞাসা করিল, হে আবুল হাসান, হত্যাকারীরা কোথায় যাইবে? তিনি 3 বার বলিলেন, আল্লাহর কসম, তারা জাহান্নামে যাইবে। আলহামদুলিল্লাহ সাহাবা থেকে পড়া হইয়াছে। আমার ইউটিউব চ্যানেল রিপোর্ট করা, ওইটাকে সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর ভিডিওতে এতে আমি উৎসাহিত হই। রিপোর্ট করা আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ভালো রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।